গান ভালোবাসেন অথচ শচীন দেববর্মনকে চেনেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। তাও যদি কেউ তাকে না চিনে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। সুরের জাদুকর, সঙ্গীতের এক অনন্য সাধক, বাংলা ও হিন্দি সঙ্গীত জগতের এক অবিস্মরণীয় নাম শচীন দেববর্মন। তার সুরে মিশে থাকত প্রকৃতির মর্মধ্বনি, পাখির কাকলি আর জীবনের নানা রং। বনে বনে পাখি ডেকে যায় আবোল তাবোল, থেকে থেকে হাওয়া ডেকে যায় দিয়ে যায় দোল। তুমি কি আমায় বন্ধু একবার ডাকো। আজ আমরা জানব এই মহান সঙ্গীত গুরুর জীবনের অজানা গল্প, তার সৃষ্টির ইতিহাস এবং কিভাবে তিনি হয়ে উঠলেন ভারতীয় সঙ্গীতের এক অমর কিংবদন্তি। 1906 সালের 1 অক্টোবর ত্রিপুরার এক রাজ পরিবারে জন্ম নেন শচীন দেববর্মন, যা বর্তমান বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত। রাজ পরিবারের সন্তান হলেও তার মন বাঁধা ছিল মাটির সুরে। শাস্ত্রীয় সঙ্গীতের কঠোর তালিম নিলেও গ্রাম বাংলার লোকগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া তাকে ভীষণভাবে টানত। তার বাবা নবদ্বীপচন্দ্র দেববর্মন ছিলেন একজন সেতার বাদক। বাবার কাছেই তার সঙ্গীতের হাতেখড়ি। এই সময়টা তার সঙ্গীতের ভিত গড়ে দিয়েছিল। ছোটবেলা থেকেই তার মনে বাজত সুরের তাল। তিনি বিশ্বাস করতেন প্রকৃতি হলো সঙ্গীতের সবচেয়ে বড় শিক্ষক। 1925 সালে উচ্চশিক্ষার জন্য শচীন দেববর্মন এলেন কলকাতায়। তার আসল সঙ্গীত শিক্ষা শুরু হলো এই শহরের সঙ্গীত জগতে। ভীষ্মদেব চট্টোপাধ্যায়, সরোজ মুখোপাধ্যায়, খেয়ালগুরু বাদল খান এবং উস্তাদ বরে গোলাম আলী খানের মতো দিকপালদের কাছে তিনি তালিম নিলেন। 1934 সালে অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্সে তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রাখলেন। এই সময়ই তার জীবনে আসেন আরেক সঙ্গীতপ্রেমী মানুষ, মীরা দাশগুপ্ত, যিনি পরে মীরা দেববর্মন নামে পরিচিত হন। 1938 সালে শচীন দেববর্মন বিয়ে করেন মীরাকে। মীরা নিজেও ছিলেন একজন গুণী শিল্পী, গীতিকার এবং সুরকার। তাদের এই যৌথ পথ চলা শচীন কর্তার সঙ্গীত জীবনে এক নতুন মাত্রা যোগ করে। তার গায়কী ছিল স্বতন্ত্র, যার মধ্যে ছিল গ্রাম বাংলার মাটির গন্ধ আর উচ্চাঙ্গ সঙ্গীতের আভিজাত্য। মীরা দেববর্মনের কলম থেকে বেরিয়ে এসেছিল অনেক কালজয়ী গান, যা শচীন দেববর্মনের কণ্ঠে অমর হয়ে আছে। যেমন এই গানটার কথাই ধরুন, শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। এমন সুন্দর লিরিক এই যুগে খুবই বিরল। এছাড়াও কে যাস রে ভাটি গাং বাইয়া, বর্ণে গন্ধে ছন্দে গীতিতে, বিরহ বড় ভালো লাগে এবং মুক্তিযুদ্ধের সময় রেকর্ডকৃত আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল, এমন অসংখ্য তুমুল শ্রোতাপ্রিয় গান রয়েছে তার। 1944 সালে তিনি মুম্বাই পাড়ি জমান। শুরু হয় তার হিন্দি সিনেমার সঙ্গীত জগতে এক নতুন অধ্যায়। তার প্রথম বড় সাফল্য আসে 1946 সালে দো ভাই সিনেমার গান মেরে সাপনো কি রানী দিয়ে। এরপর বাজি পিয়াসা, কাগজ কে ফুল, গাইড, জুয়েল থিফ, একের পর এক ছবিতে তার সুরের জাদু বলিউডে রাজত্ব করে। দেব আনন্দ, গুরু দত্তের মতো কিংবদন্তি পরিচালকদের সাথে তার যুগলবন্দি ভারতীয় সিনেমার সঙ্গীতকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি, কিশোর কুমার, কে গাননি তার সুরে। তিনি তাদের দিয়ে এমন সব গান গাইয়েছেন যা আজও অমর। বিখ্যাত কিশোর কুমার শচীন দেববর্মনের মৃত্যুর পর তার স্মৃতিচারণ করেছিলেন এইভাবে, वो दिन, वो घड़ी कैसे भूल सकता हूं। शचिंदा सोए हुए थे और मैं पास बैठा हुआ उनके अंतिम दर्शन कर रहा था। शचिंदा, जिन्होंने मुझे संगीत भी दिया और प्यार भी, आज हमेशा के लिए खामोश हो गए थे। वो खामोश तो थे, लेकिन मुझे यूं लग रहा था जैसे उनकी आवाज मुझे कुछ कह रही है, मुझे याद दिला रही है वो सभी घड़ियां जो मैंने उनके साथ गुजारी, शुरू से आखिर तक। 90-এর দশকের শেষের দিকে তিনি তৈরি করেন তার সবচেয়ে কালজয়ী সৃষ্টি। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী থেকে শুরু করে গুরু দত্তের প্যাসা, কাগজ কে ফুল,
কিংবা নবাগত কিশোর কুমারের সঙ্গে আর পার এর মতো ম্যাজিক। শচীন দেববর্মনের সুরে ছিল এক অনন্য প্রাকৃতিক ছোঁয়া। তিনি পাখির ডাক, ঝর্ণার শব্দ, এমনকি রেলগাড়ির হুইসেলও ব্যবহার করতেন তার কম্পোজিশনে। তার সঙ্গীত ছিল মিনিমালিস্টিক কিন্তু গভীরভাবে আবেগপ্রবণ। তার সুর ছিল বৈচিত্র্যময়। রাগভিত্তিক গান থেকে শুরু করে লোকসঙ্গীত, আধুনিক গান, রোমান্টিক গান, সব ধরনের গানেই তিনি ছিলেন সমান পারদর্শী। তার সঙ্গীতে ছিল এক গভীর অনুভূতি যা শ্রোতাদের মন ছুঁয়ে যায়। শচীন কর্তা কেবল সুরকার ছিলেন না, তিনি ছিলেন একজন গল্প বলিয়ে। তার প্রতিটা সুর যেন এক একটা কাহিনী বলতো। 1975 সালে আরাধনা সিনেমার মেরে দেশ কি ধরতি গানের জন্য তিনি পেয়েছিলেন জাতীয় পুরস্কার। ভারতীয় সঙ্গীতে তার অবদানের জন্য তিনি পদ্মশ্রী, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার সহ বহু সম্মানে ভূষিত হয়েছেন। 1975 সালের 31শে অক্টোবর এই মহান সঙ্গীত স্রষ্টা আমাদের ছেড়ে চলে যান, কিন্তু রেখে যান তার ছেলে রাহুল দেববর্মনের মতো প্রতিভাবান উত্তরসূরি, যিনি বলিউডে নতুন যুগের সূচনা করেন। শচীন দেববর্মনের গান আজও আমাদের হৃদয়ে স্পর্শ করে, প্রমাণ করে সত্যিকারের শিল্প কখনো মরে না। তিনি সঙ্গীত জগতে যে গভীর ছাপ রেখে গেছেন তা চিরস্মরণীয়। তার সুরের জাদুতে তিনি যুগ যুগ ধরে শ্রোতাদের হৃদয়ে বেঁচে থাকবেন। এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সামনে এ ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখুন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন, সঙ্গীতের সঙ্গেই থাকুন।